আহা, জিম করতে যে মজা! এটা আবার কিরকম আওয়াজ হলো? এই শহরে অনেক খুন ডাকাতি এসব বেড়ে গিয়েছে। আমি একটি থানার এসপি। হ্যালো জি, রাহুল সাহেব, কি হয়েছে? স্যার, খবর পেয়েছি আমাদের দেশে নতুন একটি দেশ গঠন করা হয়েছে এবং দেশের নাম হচ্ছে বাবলু গ্যাং। এখন আমাদের যেভাবেই হোক ওই জায়গাটি রক্ষা করতে হবে। কি আমাদের দেশের অংশ কিন্তু সন্ত্রাসবাদী এটি দখল কর। এটা কিরকম বিষয়? আমাদের দেশের ভিতরে আরেকটি নতুন দেশ গঠন করা হয়েছে, এটি তো অনেক খারাপ কাজ। আমি তাড়াতাড়ি এখন পুলিশ স্টেশনে যাই এবং রাহুল সাহেবের সাথে এই ব্যাপারে বিস্তারিত কথা বলি। এই পুলিশ স্টেশনটি সামনে। পুলিশ স্টেশন, আহারে, গাড়িটি এখানে লেগে গেল। তো এখন আমি পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্টেশনের সামনে। এই পুলিশ স্টেশনটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। এখন আমি রাহুল সাহেবের কাছে যাই এবং সেই নতুন দেশটির রহস্য উদ্ঘাটন করি। তো আমি পুলিশ স্টেশনে এসে পড়েছি। এরা হচ্ছে দুইজন বডিগার্ড। তো এখন আমি রাহুল সাহেবের কাছে যাই। হ্যালো রাহুল সাহেব, আপনি এ ব্যাপারে আমাকে বিস্তারিত বলুন। স্যার, এখান থেকে কিছু কিছু অল্প রাস্তা পরে সে সিটি বা সেই দেশে বাবলু বাপু নাকি বাবলু সে লোকটি এটিকে দখল করেছে। এটি আমাদের দেশের একটি জায়গা। ও আচ্ছা, তাহলে এ ব্যাপার। তো আপনারা আপনাদের কাজ করুন ভালো করে। তো আমি এখন সেই মডার্ন সিটিতে যাব প্লেনে করে। একটি দেশে তো আর গাড়ি দিয়ে যাওয়া যায় না, তাহলে তো প্লেনই ব্যবহার করতে হবে। তাড়াতাড়ি এখন এয়ারপোর্টে যাই এবং সে বাবলুকে জেলে ধরে আনতে হবে। যাই এয়ারপোর্টে। আর আর এখন থেকে যে রাস্তা অ্যাক্সিডেন্ট করবে তার নামে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। এটা এখন আমার দায়িত্ব। এই শহরটাকে নিরাপদ রাখা বা এই দেশটাকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। তো এই যে চলে এসেছি প্লেনের কাছে। তো প্লেনে এখন করে যেয়ে সেই দেশে যাব। আশা করি দেশটা থেকে আমি খুব সহজে চলে আসব। তো প্লেন আমি চালু করে দিয়েছি। এখন আমি গাড়ি দিয়ে তাদের ধরতে যাব এবং তাদের অবস্থা খারাপ করে দেওয়ার চেষ্টা করব। যাই, রাস্তাটা মনে হয় অনেক দূরে। তো আমি বুগাটি গাড়ি চালাচ্ছি। বুগাটি গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি। যে ওই রাস্তাটা, ওই দেশ বা যে বাবলু সাহেবের ওই জায়গাটিতে আমার পৌঁছাতে হবে এবং ওটাকে উদ্ধার করতে হবে এবং আমাদের দেশের নামে করতে হবে। কেউ চাইলেই নিজের ইচ্ছা অনুযায়ী দেশ গঠন করতে পারে না। তো আমি এখন ওই জায়গায় এসে পড়েছি। ওই যে সামনে সে মডার্ন বা সে যে বাবলুর দখল করা জায়গাটি। তো এখন আমাকে লোকজনকে জিজ্ঞাসা করতে হবে এবং দেখব যে তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো আমি এখন যাই। তো এই যে আমি এই জায়গায় এসে পড়েছি। এই জায়গায় দেখি ট্রেনের লাইন আছে। এখান থেকে তো আমাদের ট্রেন যায়। আমাদের কমলাপুরের ট্রেন তো এখানে আসে। তো এখন আমি সিটিতে ঢুকবো এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করব এবং এখান থেকে ইনফরমেশন কালেক্ট করব। ওই যে এখানে কয়েকটি গাড়ি, একটা গাড়ি আর একটি হুন্ডা রয়েছে। এখন আমি যাই, ওদেরকে আটকিয়ে রেখে ওদের থেকে। ওহ শিট, গায়ে লেগে গেল। তো ওই লোকটি পড়ে গিয়েছে এখান থেকে। তো এখান থেকে আমি বের হয়ে এখনো ওদের জিজ্ঞাসাবাদ করি। ওই বেড়া, এ জায়গায় প্রেসিডেন্ট কে? এই জায়গার প্রেসিডেন্ট হলো বাবলু ভাই। তুই বাবলু ভাইকে চিনিস না? বাবলু ভাই আমাদের এই দেশের প্রেসিডেন্ট।
তুই এখান থেকে সর, না হলে তোর খবর আছে। ও বাপরে বাপ, তুই নিয়ে আমার খবর করবে? তোর তোর খবর আমি করব। যা ভাগ এখান থেকে, তোর গাড়িটি এখন আমি ছিনতাই করব এবং জিজ্ঞাসাবাদ করব। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দেখেছিস, আমার কাছে তুই বল বাবলু ভাইয়ের বাসা কোথায়? তুই যদি না বলস তোর খবর আছে। কি? তুই বলবি না? আহা, তোর তো কপালে দুঃখ আছে। যা, তোর কপালে দুঃখ আছে আজকে। দেখেছিস আমার কাছে কি বড় মেশিন গান, আজকে তোর অবস্থা খারাপ করে দেব। হা হা। বাবলু ভাইয়ের গ্যাং। কোন তোর কি কোনো ডায়লগ বাজি করার লাগবে নাকি আমি ডায়লগ বাজি করব? আমি তোর গাড়ি তোর থেকে ছিনতাই দিব। তুমি ফেরারি চালাও, এত বড় লোক, ফেরারি চালাও। নিজের নিজের দেশের কাজ দেয়, অন্য দেশের কাজ না। ভাগ এখান থেকে, ভাগ। হ্যাঁ হ্যাঁ, বাবলু ভাই। বাবলু ভাই নামে কি এখানে কেউ আছে নাকি নেই? এই যে এখানে আরেকজনকে পেয়েছি। একে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই শোন, বাবলু বাবলু ভাইকে তুই চিনিস? কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে মারছিস? তোর আজকে কপালে দুঃখ আছে। নে নে, দেখেছিস? দেশের ভিতরে দেশ গঠন করতে চাস না? হ্যাঁ, কমলাপুরের পুলিশ স্টেশনের এসপি আমি। এখান থেকে দেখি আরো জিজ্ঞাসাবাদ করতে হবে। এখান থেকে একে জিজ্ঞাসাবাদ করি। ও শোন, আমার কথা ঠিকঠাক উত্তর দিবি, না হলে তোর খবর আছে। কি আবার চলে যাস কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে মারছিস? এই কি, এখানে দেখি পুলিশ এসে পড়েছে। এখন তো আমি কি করবো? এখান থেকে পালানোই আমার বেটার হবে। পুলিশ তো অনেক বন্দুক মারছে। এ বাবলু ভাই তো অনেক খাতারনাক গ্যাং, এদিকে আমার সাথে লেগে আছে, এদিকে ছাড়ছি না। বেটা থাক, আমি এর পরের বার প্রস্তুতি নিয়ে এখানে আসবো, তখন তোর অবস্থা আমি খারাপ করে দেব। আপাতত আমি পালাই এখান থেকে। এখান থেকে গিয়ে আমি পালাই এখান থেকে। সামনেই তো মনে হয়, এই যে এটাই তো রাস্তা। এখন যাই এখান থেকে আমি। ওহ শিট, গাড়িটি দেখে অ্যাক্সিডেন্ট করে বসলো। এ কি, আমার সামনে দিদি পুলিশ! এখন আমি কি করব?